তোমাকে যেদিন শেষবার জড়িয়ে ধরেছিলাম সেদিন বৃহস্পতিবার সন্ধ্যায়। গুটগুটে অন্ধকার, নিস্তব্ধতায় থমথমে পরিবেশ। তোমাকে জড়িয়ে ধরে সেদিন আমি তোমার ঘ্রাণ পাইনি, পেয়েছি এক অচেনা মানুষের ঘ্রাণ। যে মানুষকে আমি চিনি না, আমি জানি না। শরীর জুড়ে কাঁচা হলুদ আর হাতে মেহেদি পরে তুমি শেষ দেখা করতে এসেছিলে আমার সাথে। আমি ভাবতাম পৃথিবীর সবচেয়ে সহজ সরল প্রেমিকাটা তুমি, অথচ সেদিন আমার সহজ সরল প্রেমিকাটা কি দারুণ বুদ্ধিমান হয়ে উঠেছিল। ঠান্ডা মেজাজে তুমি আমার বুক পকেটে জোরপূর্বক ঠেসে ভরে দিলে নিদারুণ বিচ্ছেদের যন্ত্রণা। ভালোবাসি কথাটা এসে ঠেকে গেল ভালো থেকোতে। আমার হাতের আঙ্গুলে তুমি গুজে দিলে অনাকাঙ্ক্ষিত একটা ভয়ঙ্কর জীবন, যে জীবন কোনো দিনও চাইনি আমি। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন তোমার কাটাছেঁড়া কথাগুলো নিতে না পেরে হাউ মাউ করে কেঁদে উঠে বলেছিলাম, ভালো থাকা আর ভালোবাসার মাঝে থাকা এক জিনিস না লক্ষ্মীটি। তোমাকে ছাড়া আমি কিভাবে নিজের সাথে থাকব? অত ভালোবাসা, অমন একখান কাঁধ, অমন একখান বুক কোথায় পাবো আমি? তুমি কড়া ভাষায় আমায় ধমক দিয়ে বললে, চুপ করো, আবেগ দিয়ে জীবন চলে না। ভালোবাসায় সব না জীবনে, ভালো থাকাটাও জরুরি। কেমন আছো ভালো থাকা নিয়ে তুমি লক্ষ্মীটি? শুনেছি ইদানিং ভালোবাসার জন্য তুমি হাহুতাশ করো। তোমার এক একটা রাত নিঃসঙ্গ বৃদ্ধ অজগরের মতো দীর্ঘ হয়ে ওঠে। শুনেছি আমায় মনে করে তোমার চোখের কাজল ভেস্তে যায় রোজ। আচ্ছা, ঐশ্বর্যের জীবন কেমন লাগে? পয়সা দিয়ে নিশ্চয় এখন তুমি কিনে ফেলেছ একটা ঠান্ডা বুক। সুখ নিশ্চয়ই তোমার পায়ের কাছে গড়াগড়ি খায়। একদিন বন্ধুর আড্ডায় সিগারেট খেয়েছি বলে 3 দিন রাগ করে কথা বলনি। শুনেছি তোমার স্বামীর সিগারেটের প্যাকেটের দায়িত্বটা তোমার কাঁধেই পড়েছে। সামান্য গাজরার মালা পেয়ে খুশিতে গাল মুখ লাল করে ফেলো। তোমার স্বামী নাকি আজকাল গাজরার বদলে বাড়িতে ফিরে মদ খেয়ে। আনন্দের বদলে তোমার স্বামীর 5 আঙ্গুলের স্পষ্ট আঘাতে গাল মুখ লাল হয়ে ওঠে তোমার। কিভাবে সামলাও নিজেকে তুমি? যোগ্যতার দোহাই দিয়ে 9কে 6 বানিয়ে তুমি যে ভালো থাকার দিকে ছুটে গিয়েছ, সেটা মূলত একটা জলজ্যান্ত নরক। ওখানে ভালোবাসার খুব অভাব লক্ষ্মী আমার। ভালোবাসা নেই যে ভালো থাকাতে, সে ভালো থাকা দিয়ে তুমি কি করবে?